নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাবো সম্প্রতি লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে কোন রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের যে সমস্ত প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছিলেন তারা ঠিক কত শতাংশ ভোট পেল, এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র আমাদের রাজ্যের যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং প্রধান যে বিরোধী দল বিজেপি, সেই সমস্ত দুটি দলের প্রার্থীরা যারা লড়েছেন তারা ঠিক কত শতাংশ ভোট পেলেন, বা এটাই বলা যেতে পারে যে এই সমস্ত প্রার্থীদেরকে ঠিক কত শতাংশ মানুষ বেছে নিয়েছেন, সেটা কিন্তু অবশ্যই আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তবে বন্ধুরা, আসল জায়গায় যাওয়ার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখবো যে আমাদের রাজ্যে বিজেপির ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে। অন্তত ভোটের আগে বিজেপির সমস্ত নেতাদের যতটা আত্মবিশ্বাস ছিল তার নিরিখে কিন্তু বলা যেতে পারে, এবং ঠিক উল্টো দিকে দেখলে শাসক দল তৃণমূলের প্রার্থীদের ফল অনেক ভালো হয়েছে, এবং এখানে এত কেলেঙ্কারি ঘটেছে, সেই কেলেঙ্কারি ঘটার পরেও কিন্তু এত ভালো একটা ফল এই দল করেছে। এই সমস্ত কেলেঙ্কারিতে কোনো বিভাগ বাদ নেই। খাদ্য দপ্তর থেকে শুরু করে শিক্ষা দপ্তর, বিভিন্ন দপ্তরেই কিন্তু দুর্নীতির খবর বর্তমানে রয়ে গিয়েছে। তারপরেও তৃণমূল এই ভালো যে ফল করলো তার কারণ কী হতে পারে, আপনি অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। তো চলুন বন্ধু, দেখে নেওয়া যাক যে কোন দলের প্রার্থীরা কত শতাংশ ভোট পেল, বা ঠিক কত শতাংশ মানুষ তাদেরকে ঠিক বেছে নিলেন। তো বন্ধুরা, প্রথমেই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি হলো আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে জিতে গিয়েছে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা, এবং হেরে গিয়েছেন তৃণমূলের প্রকাশ চিকবড়াইক। এবং এখানে মনোজ টিগ্গা মোট ভোট পেয়েছেন 6,95,314টি, এবং যে প্রার্থী হেরে গিয়েছেন তিনি প্রকাশ চিকবড়াইক, তিনি তৃণমূলের, তিনি ভোট পেয়েছেন 6,19,867টি। পরবর্তী যে কেন্দ্র সেই কেন্দ্রের নাম হলো আরামবাগ। আরামবাগে জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ, এবং এখানে হেরে গিয়েছেন ভারতীয় জনতা পার্টির অরূপ কান্তি দিগার। যিনি জিতে গিয়েছেন তিনি হলেন মিতালি বাগ, তিনি মোট ভোট পেয়েছেন 7,12,587টি, এবং যে প্রার্থী হেরে গিয়েছেন বিজেপির প্রার্থী, তিনি 7,06,188টি ভোট পেয়েছেন। পরবর্তী যে কেন্দ্রটি আছে সেই কেন্দ্রটির নাম হলো আসানসোল। আসানসোলে ভোটে দাঁড়িয়েছিলেন শত্রুঘ্ন সিনহা, যিনি তৃণমূলের দল থেকে দাঁড়িয়েছিলেন, এবং সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়া, যিনি বিজেপির থেকে দাঁড়িয়েছিলেন। এখানে জিতে গিয়েছেন তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, যিনি ভোট পেয়েছেন 6,05,645টি, এবং বিজেপির তরফ থেকে সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়া, তিনি ভোট পেয়েছেন 5,46,081টি। এরপর যে কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো বহরমপুর। আমরা প্রত্যেকেই যেমনটা জানি যে বহরমপুর যে কেন্দ্রটি সেটি আগাগোড়াই কিন্তু কংগ্রেসের গড় বলা চলে, কারণ এখানে অধীর রঞ্জন চৌধুরী বরাবর জিতে আসছেন। এখানে তৃণমূলের প্রার্থী এবছর দেওয়া হয়েছিল ক্রিকেটার ইউসুফ পাঠানকে, এবং বিজেপির তরফ থেকে যে প্রার্থী ছিল তার নাম হলো নির্মল কুমার সাহা। এখানে জিতে গিয়েছে ইউসুফ পাঠান, এখানে তিনি ভোট পেয়েছেন 5,24,516টি, এবং কংগ্রেসের থেকে যে প্রার্থী ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, তিনি ভোট পেয়েছেন 4,39,494টি, এবং বিজেপির থেকে যে প্রার্থী হেরে গিয়েছেন তিনি ভোট পেয়েছেন 3,71,885টি। এবং বন্ধুরা, পরের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রর নাম হলো বরানগর। এখানে ভোটে দাঁড়িয়েছিলেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, এবং বিজেপির থেকে দাঁড়িয়েছিলেন সজল ঘোষ। বিজেপির থেকে যে সজল ঘোষ দাঁড়িয়েছিলেন তিনি আগে তৃণমূলের দলে ছিলেন ঠিকই, কিন্তু রিসেন্টলি তিনি বিজেপিতে জয়েন করেছিলেন, এবং তাকে বরানগর থেকে টিকিট দেওয়া হয়েছিল, কিন্তু তিনি জিততে পারেননি। তিনি মোট ভোট পেয়েছেন 61,103টি, এবং উল্টো দিকে তৃণমূলের যে প্রার্থী ছিল সায়ন্তিকা ব্যানার্জি, তিনি ভোট পেয়েছেন 69,251টি। এর পরের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটির নাম হলো বালুরঘাট। পশ্চিমবঙ্গের যে বিজেপি আছে সেই বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই জায়গার থেকেই ভোটে দাঁড়িয়েছিলেন, এবং তিনি মোট ভোট পেয়েছেন 5,74,996টি, এবং অপরদিকে তৃণমূলের যে প্রার্থী ছিল তার নাম হলো বিপ্লব মিত্র, তিনি ভোট পেয়েছেন 5,64,610টি। এবং বন্ধুরা, পরের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি হলো বনগাঁ, এবং বনগাঁ থেকে জিতে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ শান্তনু ঠাকুর, তিনি ভোট পেয়েছেন
7,19,505টি এবং উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী ছিল বিশ্বজিৎ দাস, তিনি মোট ভোট পেয়েছেন 6,45,812টি। এরপরে যে কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো বাঁকুড়া কেন্দ্র। বাঁকুড়া কেন্দ্রে দুই প্রার্থী ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে ছিল অরূপ চক্রবর্তী এবং বিজেপির থেকে প্রার্থী ছিল ডক্টর সুভাষ সরকার, এবং এখানে জিতে গিয়েছেন তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী। তিনি মোট ভোট পেয়েছেন 6,41,813টি এবং হেরে গিয়েছেন সুভাষ সরকার, তিনি ভোট পেয়েছেন 6,09,035টি। তো বন্ধুরা, পরের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি হলো উত্তর চব্বিশ পরগনার প্রাণকেন্দ্র বারাসাত, এবং বারাসাত থেকে যে সমস্ত প্রার্থীরা ছিলেন, তৃণমূল কংগ্রেস থেকে ছিলেন কাকুলি ঘোষ দস্তিদার এবং বিজেপির থেকে ছিলেন স্বপন মজুমদার। এখানে জিতে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার, তিনি ভোট পেয়েছেন 6,92,010টি এবং হেরে গিয়েছেন বিজেপির প্রার্থী স্বপন মজুমদার, তিনি ভোট পেয়েছেন 5,77,821টি। তো বন্ধু, পরের যে কেন্দ্রটি রয়েছে সেটি হলো ভগবানগোলা। ভগবানগোলা থেকে যে প্রার্থী জিতেছেন তার নাম হলো রিয়াত হোসেন সরকার, তিনি মোট ভোট পেয়েছেন 1,07,096টি। এছাড়া ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী ছিলেন ভাস্কর নস্কর, তিনি ভোট পেয়েছেন 17,288টি এবং কংগ্রেসের যে প্রার্থী ছিল অঞ্জু বেগম, তিনি মোট ভোট পেয়েছেন 91,479টি। এবং পরের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রটি হলো বর্ধমান। বর্ধমান থেকে যে প্রার্থী জিতেছেন সেই প্রার্থীর নাম হলো ডক্টর শর্মিলা সরকার, ইনি তৃণমূল কংগ্রেসের থেকে দাঁড়িয়েছিলেন, তিনি ভোট পেয়েছেন 7,20,302টি এবং যে প্রার্থী হেরে গিয়েছেন বিজেপির প্রার্থী অসীম কুমার সরকার, তিনি মোট ভোট পেয়েছেন 5,59,730টি। এর পরের যে কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। এটিও একটি হাই ভোল্টেজ কেন্দ্র, কারণ এখান থেকেই ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কে সেটা তো আপনাদেরকে আর বলতে লাগবে না। এবং এখান থেকে তৃণমূলের যে প্রার্থী ছিলেন তার নাম হলো কীর্তি আজাদ, যিনি মোট ভোট পেয়েছেন 7,20,667টি এবং যিনি হেরে গিয়েছেন দিলীপ ঘোষ, তিনি মোট ভোট পেয়েছেন 5,82,686টি। এর পরের যে কেন্দ্রটা নিয়ে আলোচনা করব সেটি হলো ভারতের ঐতিহাসিক শহর ব্যারাকপুর, এবং ব্যারাকপুরে যে প্রার্থী জয়ী হয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক, তিনি মোট ভোট পেয়েছেন 5,20,231টি এবং বিজেপির যে প্রার্থী অর্জুন সিং, তিনি ভোট পেয়েছেন 4,55,793টি। এবার বন্ধু, যে কেন্দ্রটা নিয়ে আলোচনা করব সেটি আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো আসন রয়েছে লোকসভা নির্বাচনে তার মধ্যে থেকে অন্যতম একটা হাই ভোল্টেজ কেন্দ্র, কারণ সন্দেশখালির ঘটনাতে যে বিরোধী মুখ উঠে এসেছিল রেখা পাত্র, তিনি এখানে ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে। এখানে তিনি হেরে গিয়েছেন এবং জিতে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ নুরুল ইসলাম, তিনি মোট ভোট পেয়েছেন 8,03,762টি এবং যে প্রার্থী হেরে গিয়েছেন রেখা পাত্র, তিনি মোট ভোট পেয়েছেন 4,70,215টি। এবছর লোকসভা আসনে বীরভূমের যে প্রার্থী আমরা প্রত্যেকেই জানি শতাব্দী রায়। শতাব্দী রায় এবছর জিতে গিয়েছেন বীরভূম থেকে, তিনি মোট ভোট পেয়েছেন 7,17,961টি এবং দেবতনু ভট্টাচার্য, যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন, তিনি মোট ভোট পেয়েছেন 5,20,311টি। 2024 লোকসভা আসনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো বাঁকুড়ার বিষ্ণুপুর, কারণ এখানে দুই প্রাক্তন স্বামী স্ত্রী ভোটে দাঁড়িয়েছিলেন, একজন বিজেপির থেকে সৌমিত্র খাঁ এবং অন্যজন তৃণমূলের প্রার্থী ছিলেন সুজাতা মণ্ডল। এখানে জিতে গিয়েছেন সৌমিত্র খাঁ, তিনি মোট ভোট পেয়েছেন 6,80,130টি এবং সুজাতা মণ্ডল, যিনি হেরে গিয়েছেন, তিনি মোট ভোট পেয়েছেন 6,74,563টি। অর্থাৎ বলা যেতেই পারে যে এখানে এই যে দুই প্রাক্তন স্বামী স্ত্রী জোর টক্কর কিন্তু করেছে। এরপর যে কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের প্রিয় শান্তিনিকেতন এবং শান্তিনিকেতনের যে শহর বোলপুর, সেই বোলপুর কেন্দ্রকে নিয়ে। এখানে তৃণমূল প্রার্থী জিতে গিয়েছেন অসিত কুমার মাল, যিনি মোট ভোট পেয়েছেন 8,55,633টি এবং হেরে গিয়েছেন বিজেপির প্রিয়া সাহা,
তিনি মোট ভোট পেয়েছেন 5,28,380টি। বোলপুরের পর আলোচনা করব কোচবিহার নামের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রটিকে নিয়ে। এখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক হেরে গিয়েছেন এবছর। তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন। তিনি মোট ভোট পেয়েছেন 7,49,125টি এবং জিতে গিয়েছেন তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বার্মা বাসুনিয়া, যিনি মোট ভোট পেয়েছেন 7,88,375টি। এবার বন্ধুরা দার্জিলিং কেন্দ্র নিয়ে আলোচনা করছি। এখানে যে বিজেপির প্রার্থী ছিলেন রাজু বিস্তা, তিনি মোট ভোট পেয়েছেন 6,79,331টি এবং হেরে গিয়েছেন তৃণমূলের গোপাল লামা, তিনি মোট ভোট পেয়েছেন 5,08,006টি। এবার যে কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি হেভিওয়েট একটি কেন্দ্র, যেখানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড আমরা অভিষেক ব্যানার্জিকেই জানি। সেই অভিষেক ব্যানার্জি এখানে প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে এবং যিনি এখানে সর্বাধিক ভোট পেয়েছেন এবং জিতেও গিয়েছেন। তার ভোটের সংখ্যা হলো 1,48,238টি এবং উল্টো দিকে বিজেপির যে প্রার্থী ছিল অভিজিৎ দাস, তিনি মাত্র 3,37,300টি ভোট পেয়েছেন এবং অপ্রতিরোধ্য হিসাবে 2014-র পর 2019 এবং 2019-এর পর আবারও 2024-এ কিন্তু এক বিপুল জয় ছিনিয়ে নিয়েছেন অভিষেক ব্যানার্জি। এবার বন্ধুরা আরও একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র নিয়ে আলোচনা করব, সেটি হলো দমদম কেন্দ্র। দমদম কেন্দ্র থেকে সৌগত রায় জিতে গিয়েছেন, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। তিনি মোট ভোট পেয়েছেন 5,28,579টি এবং হেরে গিয়েছেন শিলভদ্র দত্ত, তিনি মোট ভোট পেয়েছেন 4,57,919টি। এর পরের যে কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো ঘাটাল কেন্দ্র। ঘাটাল যে অতি গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র আমরা প্রত্যেকেই জানি এবং ঘাটালের যে মাস্টার প্ল্যান রয়েছে সেই মাস্টার প্ল্যানকে কেন্দ্র করে কিন্তু রাজনীতি সবসময় চলে এবং এখানে তৃণমূলের যে প্রার্থী অভিনেতা দীপক অধিকারী বা দেব নামে আমরা যাকে চিনি, তিনি মোট ভোট পেয়েছেন 8,37,990টি এবং তিনি জিতে গিয়েছেন এবং উল্টো দিকে বিজেপির যে প্রার্থী ছিলেন অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায়, যিনি বিজেপির প্রার্থী, তিনি 6,55,112টি ভোট পেয়েছেন, তারপরেও তিনি হেরে গিয়েছেন। এর পরের যে কেন্দ্রটি রয়েছে সেটি হলো হুগলি কেন্দ্র। যখনই আমরা নমিনেশনের আগে নাম ঘোষণা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তখন রচনা ব্যানার্জির নাম ঘোষণা করা হয়েছিল এবং রচনা ব্যানার্জিকে নিয়ে অনেক ট্রোল করা হয়েছিল। এমনই কিছু ঘটনা ঘটিয়েছিলেন রচনা ব্যানার্জি, কিন্তু ভোটের ফলাফলের পরে শেষ হাসিটি তিনি হেসেছেন কারণ তৃণমূলের প্রার্থী এখান থেকে মোট ভোট পেয়েছেন 7,02,744টি এবং হেরে গিয়েছেন বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি, তিনি মোট ভোট পেয়েছেন 6,25,891টি। এবং বন্ধুরা হাওড়া যে কেন্দ্রটি রয়েছে সেই হাওড়া কেন্দ্রে চোখ রাখলে দেখা যায় এখানে তৃণমূলের প্রার্থী প্রসূন ব্যানার্জি মোট ভোট পেয়েছেন 6,26,493টি, যিনি জিতেছেন এবং বিজেপির প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী, যিনি মোট ভোট পেয়েছেন 4,57,051টি এবং তিনি পরাজিত হয়েছেন। এবার বন্ধুরা যে কেন্দ্রটি নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গের যে সমস্ত লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র, সেটি হলো যাদবপুর লোকসভা কেন্দ্র। এখানে একটা সময় সিপিএমের গড় ছিল বলেই কিন্তু মানুষের মুখে শোনা যায় এবং বহু যে বিতর্কিত কাণ্ড আছে সেই সমস্ত কাণ্ডের মুখ বলা চলে এবং আমরা দেখেছি সেরকম বিতর্কিত ঘটনার মধ্যে জড়িয়ে পড়েছে সায়নী ঘোষ, যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন। তিনি এখান থেকে ভোট পেয়েছেন মোট 7,17,899টি এবং বিজেপির যে প্রার্থী ছিলেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, তিনি মোট ভোট পেয়েছেন 4,59,698টি ভোট। এরপর জলপাইগুড়ি যে কেন্দ্র রয়েছে, জলপাইগুড়ি কেন্দ্র থেকে জিতে গিয়েছেন ভারতীয় জনতা পার্টি থেকে ডক্টর জয়ন্ত কুমার রয়, তিনি মোট ভোট পেয়েছেন 7,66,568টি এবং হেরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের নির্মল চন্দ্র রয়, যিনি মোট ভোট পেয়েছেন 6,79,875টি ভোট। এর পরের যে কেন্দ্রটি হলো সেটি জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। এখানে জোর টক্কর হয়েছে তৃণমূল কংগ্রেস এবং যে বিজেপির প্রার্থীরা রয়েছিল তাদের মধ্যে থেকে। এখানে শেষ হাসি হেসেছে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান, যিনি 5,44,427টি ভোট পেয়েছেন এবং অন্য যে দুটি প্রার্থী হেরে গিয়েছেন তারা ভারতীয় জনতা পার্টির ধনঞ্জয় ঘোষ, তিনি মোট ভোট পেয়েছেন 3,40,814টি এবং কংগ্রেসের যে প্রার্থী ছিলেন
মুর্তজা হোসেন বকুল, যিনি মোট ভোট পেয়েছেন 4,27,790টি ভোট। এর পরের যে কেন্দ্রটি রয়েছে সেটি হলো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। এখান থেকে জিতে গিয়েছেন তৃণমূলের কালীপদ সোরেন, যিনি মোট ভোট পেয়েছেন 7,43,478টি এবং হেরে গিয়েছেন বিজেপির প্রার্থী প্রণব টুডু, যিনি মোট ভোট পেয়েছেন 5,69,430টি ভোট। এর পরেই রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্র। এখান থেকে জয়ী হয়েছেন তৃণমূল এবং এখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। তিনি মোট ভোট পেয়েছেন 8,94,312টি এবং হেরে গিয়েছেন বিজেপির অশোক কান্ডারি। তিনি মোট ভোট পেয়েছেন 4,24,093 জনের। এরপর বন্ধুরা যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো কাঁথি লোকসভা কেন্দ্র। এখানে বর্তমানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের যে বিজেপি আছে সেই বিজেপির দলের অন্যতম একটি বিরোধী মুখ, যা তৃণমূলের সমস্ত দুর্নীতির বিরুদ্ধে সবসময় আগাগোড়া কথা বলে এসছে, সেই শুভেন্দু অধিকারীরই ভাই সৌমেন্দ্র অধিকারী এখানে জিতে গিয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন 7,63,195টি ভোট এবং তৃণমূলের যে প্রার্থী পরাজিত হয়েছেন তার নাম হলো উত্তম বারিক। ইনি মোট ভোট পেয়েছেন 7,15,431টি ভোট। এরপরে চলে আসা যাক রাজধানীর দিকে, অর্থাৎ দক্ষিণ কলকাতাতে যে প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের মালা রায়, তিনি মোট ভোট পেয়েছেন 6,15,274টি এবং তিনি জিতে গিয়েছেন। পাশাপাশি বিরোধী পার্টি বিজেপির যে প্রার্থী ছিলেন দেবশ্রী চৌধুরী, তিনি মোট ভোট পেয়েছেন 4,28,043টি ভোট। এবং রাজধানীর আরও একটা অন্যতম গুরুত্বপূর্ণ যে কেন্দ্র রয়েছে উত্তর কলকাতা, সেই উত্তর কলকাতা থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি মোট ভোট পেয়েছেন 4,54,696টি এবং অপরদিকে বিরোধী দল বিজেপির যে প্রার্থী ছিলেন তাপস রায়, তিনি মোট ভোট পেয়েছেন 3,62,136টি ভোট। এরপর চলে যেতে হবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। এখানে জয়ী হয়েছেন তৃণমূলের মহুয়া মৈত্র, যিনি মোট ভোট পেয়েছেন 6,28,789টি এবং বিজেপির যে প্রার্থী ছিলেন অমৃতা রায়, তিনি মোট ভোট পেয়েছেন 5,72,084 জনের ভোট। এরপর বন্ধুরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হলো মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র। এখানে জয়ী হয়েছেন তৃণমূলের ঈশা খান চৌধুরী, যিনি মোট ভোট পেয়েছেন 5,72,395টি এবং হেরে গিয়েছেন বিজেপির প্রার্থী শিরূপা মিত্র, যিনি মোট ভোট পেয়েছেন 4,44,027টি ভোট। এবং ঠিক পাশের যে কেন্দ্রটি রয়েছে অর্থাৎ মালদা উত্তর যে লোকসভা কেন্দ্র, এখানে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী ছিলেন খগেন মুর্মু। তিনি মোট ভোট পেয়েছেন 5,27,023টি ভোট এবং অপরদিকে টিএমসির যে প্রার্থী ছিলেন প্রসূন ব্যানার্জি, তিনি মোট ভোট পেয়েছেন 4,49,315 জনের ভোট। মথুরাপুর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী রয়েছেন অর্থাৎ বাপি হালদার এবং অশোক পুরকাইত, অর্থাৎ বাপি হালদার তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং অশোক পুরকাইত যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, এনারা অর্থাৎ বাপি হালদার মোট ভোট পেয়েছেন 7,55,731টি এবং অশোক পুরকাইত মোট ভোট পেয়েছেন 5,54,674টি ভোট এবং এখানে জয়ী হয়েছেন বাপি হালদার। এবং বন্ধুরা যদি আমরা এখন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দিকে চোখ রাখি তাহলে দেখতে পাবো দুটো প্রার্থীই কিন্তু সিনেমা জগতের সঙ্গে যুক্ত। একজন অভিনেত্রী এবং একজন ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। জুন মালিয়া যিনি ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি এখানে 7,02,192টি ভোট পেয়েছেন এবং অগ্নিমিত্রা পাল যিনি ভারতীয় জনতা পার্টির থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, তিনি মোট ভোট পেয়েছেন 6,75,001টি ভোট। এবং মুর্শিদাবাদ যে লোকসভা কেন্দ্র রয়েছে এখানে মোট 3টি প্রার্থীর এখানে তালিকা আমি আপনাদেরকে দেখাবো। এখানে আবু তাহির খান জিতে গিয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। তিনি মোট ভোট পেয়েছেন 6,82,442টি এবং হেরে গিয়েছেন দুই প্রার্থী সিপিএমের মোহাম্মদ সেলিম, তিনি মোট ভোট পেয়েছেন 5,18,227টি। অপরদিকে বিজেপির যে প্রার্থী ছিলেন গৌরীশঙ্কর ঘোষ, তিনি হেরে গিয়েছেন, তিনি মোট ভোট পেয়েছেন 2,92,031টি ভোট। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যেসব প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে থেকে জয়ী হয়েছেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি মোট ভোট পেয়েছেন 5,78,489টি এবং হেরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের শান্তিরাম মাহাতো, তিনি মোট ভোট পেয়েছেন 5,61,410টি ভোট।
পাশাপাশি রায়গঞ্জ যে লোকসভা কেন্দ্র, এখান থেকে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কার্তিক চন্দ্র পাল। তিনি মোট ভোট পেয়েছেন 5,60,897 জনের ভোট এবং হেরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণী কৃষ্ণ, যিনি মোট ভোট পেয়েছেন 4,92,700 জনের ভোট। এছাড়া রানাঘাট যে লোকসভা কেন্দ্র আছে, এখান থেকে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার। তিনি মোট ভোট পেয়েছেন 7,82,396টি ভোট এবং হেরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী। তিনি মোট ভোট পেয়েছেন 5,95,497টি ভোট। এছাড়া শ্রীরামপুর যে লোকসভা কেন্দ্র, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে প্রার্থী ছিলেন কল্যাণ ব্যানার্জি। তিনি মোট ভোট পেয়েছেন 6,73,970টি ভোট এবং হেরে গিয়েছেন বিজেপির প্রার্থী কবির সিং বোস, যিনি মোট ভোট পেয়েছেন 4,99,140টি ভোট। তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এক্স জাস্টিস অর্থাৎ বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। তিনি মোট ভোট পেয়েছেন 7,65,584 জনের ভোট এবং হেরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য, যিনি মোট ভোট পেয়েছেন 6,87,851টি ভোট। সবশেষে যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। এখানে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাজদা আহমেদ। তিনি মোট ভোট পেয়েছেন 7,24,622টি ভোট এবং হেরে গিয়েছেন বিজেপির অরুণোদয় পাল চৌধুরী। তিনি মোট ভোট পেয়েছেন 5,05,949টি ভোট। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম যে এই যে 2024-এর লোকসভা নির্বাচন কমপ্লিট হয়ে গিয়েছে এবং তার ফলাফলের পরে আমাদের রাজ্যে বিজেপি এবং তৃণমূল যে সমস্ত দলগুলি থেকে যে সমস্ত প্রার্থী ছিল, সেই সমস্ত প্রার্থী কারা জিতেছে এবং তারা ঠিক কত ভোট পেয়েছে, সবটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম। তো বন্ধু, পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনার সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।